আসসালামু আলাইকুম বন্ধুরা, স্মার্ট রানা এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি এইখানে একটি পেঁপের প্রজেক্টে এসেছি, যেইখানে আপনার 1-150 গাছ রয়েছে পেঁপের। প্রত্যেকটা গাছ রোগাক্রান্ত, আর যেই চাষি লাগিয়েছেন সে অতটা বোঝে নাই, জমিতে বেড মেড কিছুই করে নাই গা। তারপরে হচ্ছে প্রত্যেকটা পেঁপে গাছ রোগে আক্রান্ত। এই রোগ সারানোর কি কোনো উপায় আছে? রোগ সারানোর কোনো যদি ঔষধ থাকে তাহলে একটু বলবেন, তাহলে এই চাষিটা আপাতত পানি বেঁচে যাবে। না হলে এখানে অনেক টাকা ইনভেস্ট করেছে, প্রত্যেকটা গাছ দেখতে পারবেন যে পেঁপে এসেছে, কিন্তু গাছ ঠেকবে না, হয়তো মরেই যাবে। এই গাছগুলো বাঁচাতে কী করতে হবে একটু বললে ভালো হয়। প্রত্যেকটা পেঁপে গাছ আপনার রোগে আক্রান্ত। এইখানে কী রোগ হয়েছে সেইটাও জানি না, আমি নতুন, আর পেঁপে চাষ কখনো করা হয় নাই, আর চাষিও করে নাই কখনো। কিন্তু এই প্রত্যেকটা গাছে কী রোগ হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। যদি আপনারা কেউ এই রোগের তালে পড়ে থাকেন তাহলে একটু বলবেন, আর কি চিকিৎসা করলে ভালো হবে, কি ওষুধ ব্যবহার করলে ভালো হবে গাছগুলোতে আপনারা একটু বলবেন, তাহলে এই চাষি আপাতত বেঁচে যাবে। প্রত্যেকটা পেঁপে গাছ আপনার রোগে আক্রান্ত। আপনি যেদিকেই তাকাবেন দেখবেন যে প্রত্যেকটা গাছে পেঁপে আছে ভরপুর, কিন্তু গাছগুলো রোগে আক্রান্ত গাছ থেকে কি আর না থাকে কি এখানে ভালো ফলন পাওয়া সম্ভব না। তো প্রত্যেকটা গাছে পেঁপে আছে, কিন্তু এখন প্রত্যেকটা গাছে আপনার রোগে আক্রান্ত। আপনি দেখতে পারবেন যে পেঁপে লাগানো হয়েছে হাইব্রিড, তারপরে একটু যত্ন কম আছে, কিন্তু গাছগুলো রোগে আক্রান্ত। এই রোগের কোনো সলিউশন থাকলে পরে বলবেন, তাহলে সেই কৃষকটা একটু লাভবান হবে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণ পেঁপে আছে। এই রোগের কারণে পেঁপেগুলো বড় হচ্ছে না এবং গাছগুলো থেমে গেছে। এই গাছগুলো ঠিক করতে হবে এবং পেঁপেগুলো বড় করতে হবে। আর এই রোগের সমস্যায় আমি আমার বাড়িতে কিছু চাষ করেছি পেঁপে গাছ, সেই পেঁপে গাছে এরকম রোগ হয়েছে। আমি চিকিৎসার পরে এখন একটু পেঁপে গাছ ঠিক আছে, পেঁপে বড় হচ্ছে ধীরে ধীরে। আর পেঁপে চাষ করা অত সোজা না, পেঁপেতে একবার ভাইরাস ধরলে সেই ভাইরাসটা ঠিক করা যায় না। আর পেঁপে গাছে আপনার এই রোগটা কী রোগ আমি বুঝতে পারতেছি না। আপনারা কেউ যদি এই রোগের মুখোমুখি হয়ে থাকেন তাহলে কী ওষুধ ব্যবহার করলে রোগটা কমবে একটু বলবেন, তাহলে এই কৃষকটা বেঁচে যাবে এবং আমি এখান থেকে একটু উপকৃত হব।